আচ্ছা, আজকে যতটুকু শুনলাম যে ইলাস্ট্রেটরের পার্সপেক্টিভ গ্রিডের ক্লাস আপনাদের তাহলে আচ্ছা আচ্ছা টাইপোগ্রাফি। আচ্ছা, আপনাদের থেকে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কয়টা ক্লাস হয়েছে আপনাদের? চারটা। আচ্ছা, টুলসগুলো সবগুলা কি করছেন, এক্সপ্লোর করা হয়েছে? আচ্ছা, মানে একটা একটা করে আগাইতেছে আর কি। ওকে, সমস্যা নাই। বসেন, সবাই স্থির হয়ে বসেন আগে, তারপরে শুরু করি। আচ্ছা, আচ্ছা গত ক্লাস তাইলে হয়েছে আপনাদের পার্সপেক্টিভ গ্রিড বা হচ্ছে পার্সপেক্টিভ যে কোনো পার্সপেক্টিভ টুল যেটা আছে সেগুলার ক্লাস আপনারা কমপ্লিট করছেন, তাই তো? পার্সপেক্টিভ এই এই টুলের কাজ কি পুরোপুরি শিখছেন সবাই? আচ্ছা, ওকে। তাইলে আজকের ক্লাস হচ্ছে টাইপোগ্রাফি নাকি? ওকে, টাইপোগ্রাফি নিয়ে আমি কিছু ধারণা দিয়ে নেই সবাইকে। টাইপোগ্রাফি আসলে জিনিসটা কি আমরা কে কে জানি, একটু হাত তুলবেন। মিনিমাম ধারণা থাকলেও হাত তুলতে পারেন, সমস্যা নাই। ভাইয়া বলেন যা মনে আসে টাইপোগ্রাফি নিয়ে। আচ্ছা, ওকে। আর কেউ? আচ্ছা আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। ছোটবেলায় যখন সবাই খেলাধুলা করতাম তো সবাই নাকি, তো যারা গ্রামীণ পরিবেশে যারা বড় হয়েছি তারা এই জিনিসগুলো চিনবেন যে কাদামাটি কাদামাটি আছে না, কাদামাটিতে আমরা অনেক সময় আঁকাআঁকি করতাম, মনে আছে যারা করছেন? এই আঁকাআঁকিকেই আমি সহজ ভাষায় ডিজিটাল ওয়েতে বলি টাইপোগ্রাফি। সেম জিনিস এইখানেও আপনাদের আঁকাআঁকি করতে হবে, কিন্তু আঁকাআঁকির পার্সপেক্টিভটা হবে আমাদের কিছু একটা লেখা। মানে আমরা যে কোনো লেখাকেই
যদি সহজ ভাষায় বলি, আমরা একটু স্টাইলিশভাবে বা একটু মানে নর্মাল লেখার চাইতে একটু অন্যভাবে প্রেজেন্ট করতে যাই, সেটা টাইপোগ্রাফি বলা হয়। আসেন আমরা কিছু এক্সাম্পল আগে দেখে আসি। দেখা যাচ্ছে তো সবাই, তাই না? এখানে যত কিছু দেখতে পাইতেছেন সব কিছুই টাইপোগ্রাফির মধ্যে পড়ে, তবে আমরা একটু বেশি ভালো মতো বুঝি এইগুলা জিনিস, যে একটু সুন্দর দেখা যাবে, একটু পেঁচাপেচি বা হচ্ছে একটু স্টাইলিশ থাকবে, এইগুলাকে টাইপোগ্রাফি বলা হয়। মেনলি এই যে ফন্টটা, এই জিনিসটাকেও টাইপোগ্রাফি বলা হয়, যদি এই টাইপোগ্রাফিটা আপনার হচ্ছে বিভিন্ন স্টাইলিশ ফন্ট থেকে নেওয়া হয়, বা ওই স্টাইলিশ ফন্টটাকে নেওয়ার পরে আপনি যদি মডিফাই করেন, তো এইগুলাই হচ্ছে টাইপোগ্রাফি। এই যে একটা আছে, দেখা যাচ্ছে না সবাই? তারপরে এই যে এসব, এইগুলাকেও টাইপোগ্রাফি বলা হয়। তো মেনলি ওইটাই যে আমরা হচ্ছে কোনো কিছু লেখার পরে, মনে করেন আমি একটা স্যাম্পল দেখাই। ভাইয়ের নাম বলেন। তন্ময়। এই যে আমাদের যে ডিফল্ট ফন্টটা, এখন আমাদের এই ফন্টটা একেবারে ডিফল্ট, ইলাস্ট্রেটরে থাকে এই ফন্ট। তো আমরা এই ফন্টটাকেই যদি হালকা একটু ফন্ট চেঞ্জ করি, একটু স্টাইলিশ লুক দিলেও এইটাকেও টাইপোগ্রাফি বলা হয়। ওকে, এইখানে দেখা গেল যে আমাদের এইটা পছন্দ হইতেছে না, সো আমাদের একটু এটাকে আপগ্রেড করতে হবে। আমরা কি করলাম, এটাকে আউটলাইন করে নিয়ে আমরা যদি খালি শুধুমাত্র এখান থেকে মনে করেন একটু মডিফাই করে দিলাম, সরি, এই হালকা কিছু মডিফাই করলেও সেটা টাইপোগ্রাফি হয়ে যায়। তো এই জিনিসগুলোই আসলে টাইপোগ্রাফি বলা হয়, যে আপনি নর্মাল ফন্ট বা যে কোনো কিছু নিয়ে আপনি হালকা একটু চেঞ্জ করলে সেটাকে টাইপোগ্রাফি বলা হয়। তো টাইপোগ্রাফি এখন আমি যদি বলি ইউজ হয় সবচাইতে কোন জায়গায় বেশি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আর কেউ? হ্যাঁ, পত্রিকা, হ্যাঁ। আচ্ছা, টাইপোগ্রাফির সবচাইতে বড় ফিল্ড হচ্ছে প্রকাশনা, মানে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, পাবলিশার্স যারা যারা বই পাবলিশ করেন, তারপরে হচ্ছে বিভিন্ন পত্রিকা, ভাইয়া যেটা বললো, তারপরে বিভিন্ন আমাদের ম্যাগাজিন আছে, এই সবগুলাতে টাইপোগ্রাফি সবচাইতে বেশি ইউজ হয়। আর ইদানিং লাস্ট 5 থেকে 6 বছরে আমরা সবচাইতে বেশি ইউজেস দেখতেছি আমাদের বিভিন্ন থাম্বনেইল, তারপরে হচ্ছে ডিজিটাল যেই সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্টারগুলা দেখা যায়, সেগুলাতেও টাইপোগ্রাফি ব্যবহার হইতেছে। তো বাংলাদেশের মার্কেট যদি চিন্তা করি, তাহলে সবচাইতে বড় মার্কেট টাইপোগ্রাফির হচ্ছে পাবলিশার সেকশন, যেটা মানে বই প্রকাশনা বা হচ্ছে পত্রিকা, ম্যাগাজিন প্রকাশনা, এগুলাতে। তো এখন আমরা চলেন কিছু টাইপোগ্রাফি বানাই, নাকি বানাবো, নাকি আরো ধারণা লাগবে বলেন? আচ্ছা, আচ্ছা, সবাই পিসি অন করা আছে না সবার? আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে পেন টুলের কাজ শিখছি সবাই। হ্যাঁ, তো আমাদের সবচাইতে টাইপোগ্রাফির সবচাইতে বড় ইউজেসই হচ্ছে পেন টুল দিয়ে। আমরা পেন টুল দিয়ে সবচাইতে বেশি টাইপোগ্রাফিটা ইউজ করে থাকি। তো আসেন আমরা কিছু বানাই। ফার্স্টে আমরা এ লেখা ট্রাই করি। প্রথমে এইটা টাইপোগ্রাফির ক্ষেত্রে আমি যদি বলি, তো আমাদের সবচাইতে
বেশি দরকার পড়বে হচ্ছে একটা খাতা কলমের। মনে করেন আপনি এখানে এ ওয়ার্ডটা লিখতে যাবেন, তো আমরা এ দেখি কিভাবে, দুইটা দাগ থাকবে, মাঝখানে একটা দাগ, এই তো। তো এই জিনিসটাকে আমি যদি ভিন্নভাবে প্রকাশ করতে যাই, আমরা এইখানে দেখলাম এই যে এক্সাম্পল যেগুলো দেখাইতেছিলাম, এ কইলা, এই যে এই ছবিটাতে এ আছে দেখেন, এই যে এ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সবাই? এইখানে দেখেন এ এর মতনই আছে, কিন্তু একটু বাঁকা করে দিছে, যার জন্য দেখতে একটু অন্যরকম লাগতেছে। তো সেম ভাবে আমরা আমাদের মন মতো আমরা যেভাবে এ বানাতে চাইবো বা বি বানাতে চাইবো, সি ডি, সেভাবে আমাদের আগে খাতায়, বা খাতা যদি নাও থাকে মিনিমাম নিজের মগজের মধ্যে চিন্তা করে নিতে হবে যে আমি এটাকে কিভাবে শেপ দিতে পারি। তো আমি সিম্পলভাবে একটা বানায় দেখাবো, আপনারা ট্রাই করবেন সবাই, ঠিক আছে? হ্যাঁ, কোন ভাইয়া জানি বললো আমার টাইপোগ্রাফি। আচ্ছা, আমরা এ ওয়ার্ডটা চয়েস করলাম। তো যেহেতু আমার কাছে খাতা কলম নাই, সেহেতু আমি আগে একটা এ এখান থেকে লিখে নিব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা আবার কোন ফন্ট? আমরা ডিফল্ট একটা ফন্টে নিলাম এ, ঠিক আছে? তো এইটাকে আমরা এখন চিন্তা করি যে আমরা এটাকে কিভাবে, মানে কোন স্টাইলে বানাবো। টাইপোগ্রাফি কিছু স্টাইল আছে, যেমন হচ্ছে আমি একটু দেখাই সার্চ দিয়ে, এই যে এই সব ফন্টগুলার সেকশনের নাম সবাই শুনছেন? সান্স সেরিফ, সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে ফন্ট, মনোস্পেস, কার্সিভ, স্ল্যাব, এগুলো আসলে ফন্টের স্টাইলের নাম। বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট থাকে, যেগুলার জন্য মানে বিভিন্ন ফন্ট ইউজ করা হয়। যে এর মধ্যে সবচাইতে এখনকার জন্য জনপ্রিয় হচ্ছে ক্যালিগ্রাফি আর হচ্ছে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট। ক্যালিগ্রাফি যে ফন্টগুলা, এই ফন্টগুলাই মেইনলি আমাদের হচ্ছে টাইপোগ্রাফিতে ইউজ করা হয় বেশি। কারণ কি, ক্যালিগ্রাফি মিন্স হচ্ছে আমাদের একটু পেঁচানো থাকবে, একটু আঁকা বাঁকা সিস্টেম থাকবে ফন্টগুলা। তো আমরা যদি ক্যালিগ্রাফি ফন্ট সার্চ করি, দেখেন এই যে এই ওয়েবসাইটে গেলাম, এই যে সবকটা ফন্ট একটু পেঁচানা টাইপের। আমরা ছোটবেলায় যেরকম হাতে লিখতাম, এই কি বলে, পেঁচানা হাতের অক্ষর, এই টাইপের মানে মোটামুটি সবগুলা। তো এইগুলা ফন্ট যারা মোটামুটি মানে টাইপোগ্রাফিটা হচ্ছে ড্র করতে পারে না, বা ড্র করতে একটু আলসামি মনে হয়, তারা এইসব ফন্ট ইউজ করে থাকে। আমি নিজেও ইউজ করি। তো এটা বলা যায় সময়ের উপরে, আমাদের হাতে যতটুকু সময় থাকে সেটার উপরে ডিপেন্ড করে যে আমি এটা বানাবো নাকি ইউজ করব ডাউনলোড করে। তো এই সব ফন্ট ইউজ করেও টাইপোগ্রাফির কাজ করা যায়, কিন্তু আমরা আজকে শিখতে হবে যে আমরা কিভাবে বানাইতে পারি। তো আমরা এখান থেকে একটা ফন্ট চুজ করে নিব, না এ দিয়ে বানাবো বলেন? আচ্ছা, আমরা এর প্রথমে একটা পেঁচানা হাতের একটা স্টাইল বানাবো, ঠিক আছে? তো এর ফার্স্টে আমাদের সবাই দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমাদের আগে এইখানে দেখেন, আমাদের এর মোট 3টা পার্ট আছে। এটা হচ্ছে একটা, এরপরে এটা একটা, আর একটা হচ্ছে মাঝখানের এই পার্টটা। তো আমাদের যে কোনোভাবে আমরা ড্র করতে যাই, আমাদের এই 3টা পার্টই মাথায় রাখতে হবে। অনেক সময় আমাদের এই মাঝখানের এই পার্টটা যদি স্কিপ করি তাইলেও হয়ে যায়,
যেমন হচ্ছে আমাদের দেখা গেল যে এই দুইটা পার্ট দেওয়া আমরা এ বুঝাই অনেক সময়। তো আমরা পেঁচানা হাতের একটু ট্রাই করব আজকে। ফার্স্টে আমি পেন টুল দিয়ে দেখাই। পেঁচানা হাতের অক্ষর আমরা ছোটবেলায় কীভাবে লিখতাম, মোটামুটি এই টাইপের, তাই না? তো আমরা এই যে এই ব্রাশ টুল দিয়েও এইভাবে ইউজ করতে পারি, কিন্তু ব্রাশ টুল সবচাইতে ভালো কাজ করে হচ্ছে আমরা যদি ড্রয়িং প্যাড যেটা আছে আমাদের ডিজিটাল প্যাড, এই প্যাডে যদি আমরা কাজ করে থাকি। আদারওয়াইজ আমরা পেন টুল ইউজ করব সব সময়। তো এখন আসি আমরা পেন টুলে। ফার্স্টে আমরা এই বাঁকা অংশটা ক্রিয়েট করে নিব। পেন টুলের কাজ সবাই তো জানি নাকি? কেউ যদি দেখা না যায় তাহলে আমাকে জানাবেন অবশ্যই। আমরা এটাকে যদি এইখানেও ছেড়ে দেই তারপরও আমাদের এ হয়ে যাবে, কিন্তু আমরা মাঝখানের পার্টটাও ডান করব। এই যে এখানে যেভাবে আমরা হচ্ছে প্যাঁচ দিয়ে নিয়েছি, এই প্যাঁচটাও আমরা ইয়ে করব এখান থেকে। সমস্যা নাই, আপনি টাইপোগ্রাফিতে আপনার নিজের মন মতো প্যাঁচ দিবেন, কিন্তু দেখা যাতে এর মতন লাগে তাইলেই হয়েছে। আচ্ছা, আমি এইভাবেই এইটাকে রাখলাম। তো এইটা দেখে কি এ মনে হয় বলেন? হ্যাঁ, আচ্ছা। তো এইটাকেই আমরা আরও অন্যভাবেও করতে পারি। যদি আমি আপাতত ব্রাশ টুল দিয়েই দেখাই, আমরা এই টাইপ করছি, তাই তো? এইটাও এক ধরনের এ। আবার চাইলে আমরা ছোটবেলায় যেভাবে লিখতাম এইভাবেও লেখা যায়। তো পেন টুল দিয়ে আপাতত এই টাইপের একটা তৈরি করেন দেখি সবাই। আয় হায়, তা কেন? ও আচ্ছা, আচ্ছা। এই আমাদের এই নতুন স্টাইলে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে স্ট্রোক দেওয়ার পরে আমাদের যে মানে একটা স্টাইলিশ একটা ইয়া আসছে, যে আমাদের যেই লেখাই হোক সেটার মাঝখানের যে ফিল কালারটা সেটা থাকবে না, শুধু স্ট্রোক দেখা যাবে। আমরা যে কোনোটাই দিই না কেন, আপাতত বি করতেছি। হ্যাঁ ভাইয়া, এই যে এই পিসিটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, আর হচ্ছে ওই যে ওই দুইটা পিসিতে ইলেকট্রন নাই। আচ্ছা, এখন হচ্ছে পাসওয়ার্ডটা আমি রিমুভ করে গেছি। কোনটাতে? তিনটাতে, এটা ওইখানে দুইটা। একটু চেক করে দেখেন পাসওয়ার্ড। আমি তো কোনো পাসওয়ার্ড দিইনি, আমি ডিরেক্ট কোনো পাসওয়ার্ড ছিল। এগুলো আপনারা পাসওয়ার্ড কে দেখে কাইন্ডলি ফাইন্ড করার ট্রাই করেন। আচ্ছা, আমি কোন দিন যাওয়া লাগবে? ওই দুইটাতে আমি অবশ্যই ইলাস্ট্রেটর ডাউনলোড দিছি, দেখেন যদি ডাউনলোড দেরি হয় তাইলে ইয়ে করে দেন। আচ্ছা, সবাই ক্লাসে ফিরি। আমরা এই টাইপের একটা লুক দেওয়ার ট্রাই করব আমাদের লগোকে। তো এইখানে আপনাদের এখনও ওই সেম পেন টুলেরই কাজ, তারপরেও আরও কিছু কাজ আছে। যেমন আমরা এই জিনিসটাকে রেক্ট্যাঙ্গুলার দিয়েও বানাইতে পারি। আমরা হয়তো এইভাবে নিলাম, আচ্ছা এটা এরকম থাকবে। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটাকেও সেম আর একটা শেপে নিয়ে আসলাম।
সবাই দেখতে থাকেন। এটা একটা সিম্পল একটা মেথড দেখাইতেছি, তারপরে আমি এটার মানে মেইন মেথডটা সেটা আমি দেখাবো। আমাদের এই যে এই জিনিসটা আগে ইমাজিন করে নিতে হবে যে আমরা এইখানে কীরকম আছে। আমাদের এইখানে একটা এই যে লাইন আছে, তার সাথে এইখানেও আর একটা লাইন আছে যেটা মাঝখানে ভাগ করা, সাথে এইখানে আর একটা সমান সমান লাইন আছে দুইটা, যেটা বাঁকা হয়ে নিচের দিকে আসছে। তো আমরা চাইলে বাঁকাও করতে পারি, আবার বাঁকা নাও করতে পারি। যদি বাঁকা করতে যাই তাইলে আবার এই রেক্টাঙ্গুলার ইউজ করা যাবে না। তখন আমরা কি করব, তখন আমরা পেন টুল নিব। আমরা সেম এইটার উপরেও ড্র করতে পারি। এইটাতে ড্র করে থেকে আমরা এটাকে লক করে নিব যাতে এটা না সরে। সেমভাবে এখানে ইজি ওয়েতেই করা যায়। বাস এই সিম্পলভাবে আমাদের হয়ে গেল। এই জিনিসটা এখন আবার আমরা কপি করে এখানে নিয়ে আসলেই হয়ে যাবে। এটা একটু বড়, বাস এটা একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা থাক, বাঁকা থাক আপাতত। তো আমাদের এইটা একটা স্টাইল লগোর, লগো বলতেছি ক্যালিগ্রাফির। এর পাশাপাশি এইটাকেই এখন যদি আমরা আরেকটু অন্যরকম লুক দিতে চাই, যেমন হচ্ছে আমাদের মাথায় কি আছে যে আমরা এটাকে একটু স্টাইলিশ করতে গেলে, যেমন আমরা এখন এখান থেকে পেন টুলটাকে নিলাম, আমরা ভাবলাম যে এটাকে আমরা একটু মানে অন্য একটু শেপ দেওয়ার ট্রাই করব। সেমভাবে এখানেও এইভাবে এগুলাকে আমরা মডিফাই করতে পারি। এখানেও আমরা আরেকটু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে এই মাথাটা একটু আমরা ইয়ে করে দিলাম, চোখা করে দিলাম। পেন টুল দিয়ে এভাবে আমরা করতে, পেন টুলের কাজ সবাই যেহেতু জানেন সেহেতু আমি ধীরে ধীরে বলতেছি না। তো এইভাবে আমাদের পুরাটা মানে ড্র করার পর আমরা নিজেদের মতন করে আমরা একটা মডিফাই করে নিতে পারি। এটা এক ধরনের ক্যালিগ্রাফি, এটা লক করা আছে সবই। এইটা গেল একটা। এটাকে আপনারা নিজেদের মতনও মানে শুধুমাত্র পেন টুল দিয়েও ইয়ে করতে পারবেন। যেমন হচ্ছে আমরা ফার্স্টে ব্রাশ দিয়ে ইয়ে করে নিলাম যে আমাদের বিটা কীরকম হবে। বি হবে এই টাইপের আসবে, এখান থেকে একটা এসে এরকম যাবে, এই টাইপেরও আমরা এখন এটাকে ইমাজিন করে নিয়ে আমরা পেন টুল দিয়ে করতে পারি। ফার্স্টে একটা লাইন ক্রিয়েট করে নিলাম আমরা, এরপরে এখান থেকে তাই এখনো পুরোপুরি ক্যাচ করতে পারতেছেন না, তাই তো? হ্যাঁ সেগুলো দেখাবো আজকে, সমস্যা নাই, আগে বেসিকটা শেষ করে নেই।
আমাদের সেম শেপটা হয়ে গেল, এটাকেই আমরা একটু হালকা ইয়ে করে ওইটা সেম শেপে নিয়ে আসতে পারি। না সরি, হবে না, ভিতরে আমরা দাগায় নিব। সবাই দেখেন কোনো জায়গায় সমস্যা মনে হলে জিজ্ঞেস করবেন আমাকে। এই বাস, মেইনলি হচ্ছে আমরা যেটাই মনের মধ্যে কল্পনা করে নিব সেটাকে। কি সমস্যা এখানে? আমি সবাইকে বলছিলাম যে সি বানাইতে, সবাই সি বানাইতে পারছেন, আমি কারোটা দেখবো না, কনফিডেন্স দেখি সবার। বানাইতে পারছেন না পারেন নাই? হ্যাঁ গুড, বানাইলেই হইলো একটা। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওই ভাইয়ার কথা শোনা বুঝলাম যে মোটাই সব মানে এইরকম ভাবে পেন টুলের কাজ সবাই পারেন, বানাইতে পারবেন। আচ্ছা, এইবার আমরা আসব হচ্ছে ক্যালিওগ্রাফি ফন্টের স্টাইলগুলো নিয়ে, ঠিক আছে? সবাই ক্লাসে মনোযোগ দেন একটু। আমি একটা ফন্ট ডাউনলোড করেছি, ফন্টটা আপনাদের দেখাই আগে। আচ্ছা, যেহেতু আমরা সেই তখন থেকে এই প্রায় সিগনেচার স্টাইলেই ক্যালিওগ্রাফি করে আসছি, সো আমরা ওই টাইপেরই একটা ফন্ট নিয়ে আসছি এখানে।
সবাই মনোযোগ দিয়েন, যদি কেউ কোনো কিছু মিস করেন পরে কিন্তু দোষ নাই আমার। আচ্ছা, আমরা এই ফন্টটা ডাউনলোড করছি, এখন এই ফন্টটাকে আমরা বিভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করব। দেখি কীরকম স্টাইল দেওয়া যায়। এইখানে আমি কি লিখছি পড়তে পারবেন সবাই? তার মানে এই ফন্টটা বোঝা যাইতেছে। ওকে, তো আমরা এই ফন্টটাকে প্রথমে আমরা একটা শ্যাডো দেওয়ার ট্রাই করব, তারপরে যাব হচ্ছে আমাদের লাইটিংয়ে। ঠিক আছে? আচ্ছা, আগে একটা ধারণা দিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের শ্যাডো এবং লাইটিং এই দুইটা কোন কোন জায়গায় কাজ করে বা কোন কোন জায়গায় ভিজিবল। আমাদের লাইটিং সেখানে ভিজিবল যেখানে অন্ধকার, সিম্পল কথায়। আর শ্যাডো বা অন্ধকার সেখানেই ভিজিবল যেখানে লাইট আছে, তাই তো? এই তো সিম্পল কনসেপ্ট। তো এইখানে আমাদের সেম এইখানেও আসবে যে আমাদের ক্যানভাস যেটা, এই যে হোয়াইট কালার যে যত জায়গাটা আছে, এই জায়গাতে আমাদের এই লেখাটা মানে ডার্ক বা হচ্ছে অন্ধকার টাইপের লেখা, যার জন্যই চোখে পড়তেছে। যদি আমরা হ্যাঁ হ্যাঁ এই লেখাটাই যদি আমরা আবার মানে লাইট কালারের কোনো কালার দেই, দেখবেন সহজে চোখে পড়তেছে না। চোখে পড়তেছে সবার? আচ্ছা, এইখানে আবার অন্য কালার দেখা যাইতেছে, যেটাই দেখি সেটাই দেখা যায়। দেখি, এই যে মনে করেন এইটা একটা লাইট কালার, সবার চোখে পড়তেছে অল্প অল্প, তাই না? হ্যাঁ, আমি যদি ফুল হোয়াইট করে দেই দেখবেন আর দেখা যাইতেছে না। কারণ কি, আমাদের এখানে ক্যানভাসটাও হোয়াইট। সো আমাদের যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়, আমাদের লেখাটা বা শ্যাডো সেটাও ডার্ক টাইপের কালার হতে হবে। আর শ্যাডো সবসময় ডার্ক টাইপের কালারই হয়। বা বিভিন্ন সময় দেখা যায় যদি আমাদের ক্যানভাসটা আমি দেখাই, ক্যানভাস যদি আমাদের ডার্ক কালারের হয়, যেমন আমাদের কালো কালারের ক্যানভাস, আমি লেখাটাকে উপরে নিয়ে আসলাম, এই যে কালো দেখা চাইতেছে না, এখন আমরা সাদা কালারের ফন্ট ইউজ করতে পারবো। এখন এইখানে যদি আমি কালো কালারের শ্যাডো ইউজ করি, শ্যাডো কিন্তু দেখা যাবে না, তাই না? আমি দেখাই দিই, এই যে আমি শ্যাডো একটা সিম্পল একটা শ্যাডো নিলাম এখানে। দেখাচ্ছি আমি জাস্ট আগে ধারণাটা দিয়ে নেই। এইখানে কিন্তু শ্যাডো আমরা দেখতে পাইতেছি, দেখেন শ্যাডো দেখা যাচ্ছে। এই জিনিসটাই আমরা কালোর মধ্যে নিয়ে আসতে দেখতে পাইতেছি না, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কালো। কিন্তু এখানেই যদি আমরা আবার শ্যাডোর কালারটা চেঞ্জ করে দেই, যেমন আমরা হোয়াইট কালারের শ্যাডো দেই, এই দেখেন এখন আবার দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না শ্যাডোটা? তো এইটাই হচ্ছে মেইনলি শ্যাডো এবং লাইটিং এর কনসেপ্ট, যে আমাদের যদি ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় তাহলে আমাদের শ্যাডো ভিজিবল, অথবা ওইটার বিপরীত কালার হইলে সেটা ভিজিবল, তাছাড়া আমরা চোখে পড়বে না বা দেখতে পাবো না। এই তো আমরা ক্যানভাস আপাতত হোয়াইটই রাখি। আমাদের ফন্টের কালারটাও আমরা ব্ল্যাকে নিয়ে আসি, শ্যাডোর কালারটাও ব্ল্যাকে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আসি আমরা এই শ্যাডোগুলা কিভাবে দিব, তাই না? এখানে এফেক্টস এর কাজ আছে, আমরা একটু ইফেক্ট প্যানেল সম্পর্কে জানি। আচ্ছা, আমাদের এই ইফেক্ট প্যানেল আপনাদের কতটুকু কভার করা হয়েছে, নাকি জিরো? জিরো। আচ্ছা, এখন আমরা এই ইফেক্ট প্যানেলে আসব। আমাদের প্রথম থেকে যদি শুরু করি, 3D অ্যান্ড ম্যাটেরিয়ালের আপনাদের ক্লাস আছে, সো এই সেকশনে আমি যাব না। কনভার্ট টু শেপ, এখান থেকে আমরা এই লেখাটাকে আমরা বিভিন্ন শেপ দিতে পারবো। যেমন এখানে এই যে রেক্টাঙ্গুলার শেপে যদি নিয়ে আসি, আমাদের এই লেখাটা আর লেখা থাকবে না। ঠিক আছে, এই যে আমরা লেখা আর দেখতে পাইতেছি না, এটা একটা শেপ হয়ে গেছে। এই গেল একটা। এরপরে আমরা এই মানে শেপের মধ্যে যেগুলো আছে, রেক্টাঙ্গুলার আছে, রাউন্ডেড রেক্টাঙ্গুলার, মানে চার কোণার মাথাগুলো একটু গোল করা, আর
এলিপস হচ্ছে গোল যে রেক্টাঙ্গুলার, এই রেক্টাঙ্গুলারে শেপে কনভার্ট করা যায় এখান থেকে। ক্রপ মার্কের কোনো কাজ নাই, এটা ওই 3Dর মধ্যেই কাজ আসবে। এবার আসে আমরা ডিস্টর্ট এবং ট্রান্সফর্মে। আমাদের ফ্রি ডিস্টর্ট এখানে কি হয়, এটাকে দেখা যাচ্ছে সবাই? আর একটু বড় করা যায়, এটা বড় করা যায় না অবশ্য। এখান থেকে আমরা লেখাকে একটু মানে বাঁকা তেড়া করতে পারবো, দেখা যাচ্ছে? আমাদের মনে করেন একটা দরজার শেপে আমরা এটা ট্রান্সফার করে নিলাম, এইভাবে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম করা যায়। এরপরে আসি ট্রান্সফর্মের প্লাকার অ্যান্ড ব্লোট। এটার কাজ কি? এটা এই যে যত বাড়াবেন তত দেখতে পাবেন। আমরা কিন্তু এটা একটু কষ্ট করে পেন টুল দিয়েও করতে পারি, কিন্তু একবারে যদি ইফেক্ট ইউজ করি এখান থেকে ইজিভাবে করা যায়। যে কোনো লেখাকে আমরা একটু হালকা মানে অন্য টাইপের একটু কাটা কাটা টাইপের ভাব বলা যায় যেটাকে দিলাম। এরপরে আসি হচ্ছে রাফেন। রাফেনে কি হয়, সেম জিনিসটাই, মানে আমাদের হালকা আরেকটু অনেক সময় দেখা যায় না যে আমাদের কোনো লেখা বা লোগো বানানোর পরে সেটাকে একটু হালকা আমরা মানে তেড়া মেকা করতে চাইতেছি, তখন এই টুলসটা ইউজ করা হয়। এই দুইটা ফিল্ডই আছে, সবাই একটু দেখে নেবেন, তাইলে এটা বুঝতে পারবেন যে এটার কাজ কি। আমি জাস্ট খালি কনসেপ্ট বলে যাইতেছি। এরপরে আসবে হচ্ছে ট্রান্সফর্ম। এখান থেকে আমরা লোগোকে আমরা যেটা এই মানে মাউস দিয়েই করতে পারি সেইটার এইটা হচ্ছে সফটওয়্যার ভার্সন। বিভিন্ন রকমে আমরা চ্যাপটা বা ইয়া করতে পারি, হরাইজন্টালি মুভ করতে পারি সাইডের দিকে। দেখা যায় আমরা মাউস দিয়ে যদি করি অনেক সময় পারফেক্ট হয় না, তো পারফেক্টনেস ধরে রাখার জন্য আমাদের এই ট্রান্সফর্মের ইফেক্টটা আমরা ইউজ করে থাকি। এরপরে আসি আমাদের টুইক। টুইক অপশনটাও সেম ওই আগের দুইটার মতনই, হালকা একটু আমরা ওই যে ওয়াটার টাইপের ইফেক্ট দিতে চাইলে এই টুইক টুলটা ইউজ করতে পারবো। এরপরে আসি আমাদের টুইস্ট। টুইস্ট বলতে কে কি বোঝেন বলেন? ওই যে ভাইয়া বলছে ঘুরানো, সেম জিনিস এইখানে। আপনি এখানে অ্যাঙ্গেল যত বাড়াবেন দেখবেন মাঝখানে একটা পয়েন্ট ধরে সে ঘুরতেছে। এই জিনিসগুলো আমরা বিভিন্ন এই যে ম্যাগাজিনে বা হচ্ছে ইয়াতে দেখতে পাই, এই টাইপের স্টাইলগুলা। যে কোনো লেখা লেখার পর এই টুল দিয়া হচ্ছে এটাকে ঘুরানো বা পেঁচানো করা যায়। এটা শুধু যে লেখার জন্য সেটাও না, যে কোনো শেপ ইলাস্ট্রেটরে, হ্যাঁ অবশ্যই, যে কোনো শেপ নেওয়ার পরে যদি এরকম পেঁচানো ইয়া দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিতে পারবেন। যেরকম আমি হচ্ছে একটা রেক্টাঙ্গুলার নিয়ে দেখাই, এটাকেও আমরা এখান থেকে টুইস্ট করতে পারবো, কিন্তু এটা ব্ল্যাক হওয়ার কারণে আমরা দেখতে পাইতেছি না। এই যে হয়েছিল তো, এই সেম ভাবে আমরা যে কোনো জিনিসটাকে এইভাবে মানে পেঁচানো টাইপের একটা লুক দিতে গেলে এই টুলটা ইউজ করতে পারি। এই জিনিসটা আমাদের সবচাইতে পরিচিত জায়গায় কাজে লাগবে হচ্ছে যদি আমরা কোনো ফ্ল্যাগ বা পতাকা ডিজাইন করতে যাই বা কোনো কাপড়ের কোনো ইলাস্ট্রেশন করতে যাই, তখন এই টুলটা ইউজ হয় সবচাইতে বেশি। তো আমরা এটাকে আমরা ফন্টেও ইউজ করতে পারি। এটা গেল হচ্ছে টুইস্ট। এরপরে আসি আমরা জিগজ্যাগ। জিগজ্যাগ নাম শুনেই বুঝছেন সবাই যে আঁকা বাঁকা টাইপের। তো এই টুলস দিয়ে আমরা এটাকে একটু আঁকা বাঁকা করতে পারি। এই যে বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে, আমরা এই টাইপের স্টাইল অনেক সময় পেন টুল দিয়েও করে থাকি। তো পেন টুলে এত খাটনি করার দরকার নাই, সিম্পলভাবে এই টুল ইউজ করলে এখান থেকে করা যায়। তো এই গেল হচ্ছে আমাদের ইফেক্টের ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের পার্টটা। পাথ এবং পাথ ফাইন্ডার এই দুইটাই হচ্ছে আমাদের 3Dতে আসবে, প্লাস হচ্ছে আপনারা এই বাকি টুলসগুলো যখন ক্লাস থাকবে সেগুলোতে এই দুইটা অপশন চলে আসবে। রাস্টারাইজ সবাই বোঝেন, রাস্টারাইজ কি একজন বলেন যারা জানেন?
হ্যাঁ, এই যে ভাইয়া বলছে, আমি কইরা দেখাই তাইলে বুঝতে পারবেন। আমরা যখন রাস্টার এজে আসবো আমাদের একটা অপশন আসবে। মেন কথা হচ্ছে আমরা এখন এটা একটা টেক্সট, আমরা চাইলেই এটাকে চেঞ্জও করতে পারবো, আবার হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের ইয়ে করতে পারবো। কিন্তু যখনই আমরা এটাকে রাস্টারাইজ করে দিব তখন আর এটা টেক্সট থাকবে না, এটা একটা ছবি হয়ে যাবে। এই যে এখান থেকে RGB মোড, আমরা ঠিক কতটুকু রেজুলেশনের ছবি চাইতেছি, আমরা ব্যাকগ্রাউন্ড PNG চাইতেছি নাকি JPG চাইতেছি। PNG চাইলে ট্রান্সপারেন্ট, আর যদি JPG থাকে তাইলে হোয়াইট। বাস বাকিগুলো ইয়ে করে আমরা এটা ওকে করে দিলে, আচ্ছা এটা এখানে মনে হয় হবে না। আচ্ছা এই যে হয়ে গেছে দেখেন, আমরা এটাকে লেখা হিসাবে ইউজ করতে পারবো, আবার আমাদের একটা PNG বা হচ্ছে ফটো হিসাবে ইউজ করতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আর কি। এই গেল হচ্ছে বিভিন্ন স্টাইলগুলা, যেই স্টাইলগুলা দিয়ে আমরা আমাদের লেখা বা টাইপোগ্রাফিকে আরেকটু মানে অন্যরকম স্টাইল দিতে পারি। এইবার আসি আমাদের শ্যাডো এবং হচ্ছে লাইটিংয়ের ক্ষেত্রে। তো আমরা এই লেখাটাকে আমরা একটু হালকা শ্যাডো দিতে যাব। তো আমরা এখান থেকে ইফেক্ট প্যানেলের কাজ দেখলাম, সেম জিনিসটা আমাদের এই যে এইখানেও আছে, এই সাইডটা দেখা যাচ্ছে সবার কাছে আছে। এটা এখান থেকে এই যে এফেক্টস লেখাটা আছে, এই যে চুজ অ্যান এফেক্ট, এখানে ক্লিক করলেও ওই সেম জিনিসটাও এখানে আসবে। তো এখান থেকে আমরা স্টাইলিজে আসবো। স্টাইলিজে দেখেন কয়েকটা অপশন আছে। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো কীরকম সেটা ফার্স্টে দেখাই। এই যে আমাদের লেখার নিচে আমাদের ডিফল্ট একটা মানে আমাদের শেপ বা লেখা যেই মাপে থাকবে সেম মাপে একটা অটো একটা শ্যাডো চলে আসবে। এই জিনিসটা আমরা মডিফাইও করতে পারবো, যেমন হচ্ছে আমাদের এই যে আমরা ডান দিকে একটু বাড়াই নিতে পারবো, বা এটাকে মাইনাস করে দিয়ে আমরা বাম সাইডেও নিয়ে যেতে পারবো। এই যে দেন বাম সাইডে চলে গেছে। আবার এক্স এক্স অফসেট মানে হচ্ছে এই ডান বাম দুই সাইড, আর ওয়াই অফসেট যখন আমরা যাব তখন এই জিনিসটা উপর নিচে হবে। আমি দুইটাই -22 দিলাম। আর ব্লার, ব্লার হচ্ছে আমাদের পিছনের যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমরা কতটুকু মানে দেখাবো, কতটুকু ভিজিবল না রাখবো। আমাদের এখানে 7 পিক্সেল আছে, দেখেন আমি যত কমাই দিব এই জিনিসটা তত লেখার মতন হইতেছে, আর যত বাড়াই দিব তত এটা ব্লার হয়ে মানে তত দূরে চলে যাইতেছে, এই টাইপের একটা ফিল দিতেছে, তাই না? এই যে দেখেন, এই যে ক্লাস মিস করছেন আপনি, বের হয়ে যায়। আর একবার দেখাইতেছি আমি, আমরা আর একটা ফন্ট নেই। এই ফন্টটাকেও সেম ভাবে আমরা এফএক্স থেকে স্টাইলিশ বাটনে যাব, সেখান থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে আসার পরে আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করব আমাদের মন মতো। আমাদের শ্যাডো যেদিকে লাগবে, আমাদের যদি উপর নিচে লাগে আমরা উপর নিচে মাইনাস প্লাস করে নিব, ব্লার বেশি লাগলে বেশি নিব, যদি শ্যাডো কম লাগে কমায় নিব। এইভাবে আমরা এটাকে শ্যাডো দিতে পারি। এখানে শ্যাডো দেখতে একটু বাজে দেখাইতেছে, আমরা যদি ফন্টের কালার চেঞ্জ করে দেই তাহলে আবার দেখতে সুন্দর লাগবে। এই এটাকে আবার এই যে অন্য ব্যাকগ্রাউন্ডে নিলে আরেকটু সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে ডিফল্ট শ্যাডোর কাজ। এখন ম্যানুয়াল শ্যাডো ইলাস্ট্রেটরে খুব কমই করা হয়। আপনারা সবাই ফটোশপের ক্লাস করছেন না? ফটোশপে শ্যাডোর কাজ করছেন, করানো শেখানো হয়েছে। এইখানেও সেম, কিন্তু ইলাস্ট্রেটরে শ্যাডোর কাজগুলো একটু মানে বলা যায় যে কঠিন আর কি। ড্র করে করে শ্যাডো বসাইতে হয় যদি ম্যানুয়াল শ্যাডো বসাতে চান। যেমন হচ্ছে আমি হ্যাঁ আমি বলি, সেটা হচ্ছে শ্যাডো এবং লাইটিং এর জন্য সবচাইতে পারফেক্ট সফটওয়্যার হচ্ছে ফটোশপ। কারণ আপনি সিম্পলি ব্রাশ দিয়ে ফটোশপে শ্যাডো এবং লাইটিং ইউজ করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে আপনার
ব্রাশের কোনো কাজ নাই। এখানে যে ব্রাশ আছে এটা শুধুমাত্র ড্রয়িং এর জন্যই লাগে। আপনি যদি নর্মালি এভাবে একটা ইয়া করেও নেন, এইটাকে আপনার এখন আবার ট্রান্সফর্ম করতে হবে। আপনাকে এটাকে হচ্ছে ব্ল্যাক কালার দিতে হবে, যে আমি একটু দেখাই, ব্ল্যাক কালার দিলাম। এরপরে এখান থেকে এটাকে ব্লার করতে হবে। এই যে ব্লার করছি, দেখেন দেখা যাচ্ছে, আমি 10 দিলাম। ব্লার করে এটাকে আবার এটার নিচে পাঠাই দিতে হবে। এখন দেখেন এটা একটু শ্যাডোর মতন হয়েছে, বোঝা যায়, তাও বোঝা যায় না। হ্যাঁ, তো এই জন্যই ইলাস্ট্রেটরে মানে মোটামুটি যারা ইলাস্ট্রেটর, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে, এইভাবে ম্যানুয়ালি শ্যাডোর কাজ করা হয় ইলাস্ট্রেটরে। আমি আরো কয়েকটা বানায় দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা ম্যানুয়ালি যদি আরো কয়েকটা শ্যাডো নিতে চাই, যেমন আমাদের এই বির এই পাশেও নিতে হবে, আমরা ব্রাশ টুল দিয়ে নিতে পারবো। ব্রাশ টুল দিয়ে আমাদের যতটুকু জায়গা দরকার আমরা একটা ব্রাশের মতন ক্রিয়েট করে নিব। আমাদের সাপোজ এতটুকু জায়গা আমরা ইয়া দিব, একটা মানে শ্যাডো দিব। এই জিনিসটাকে আমরা শ্যাডোর কালার যেটা হবে সেই কালার দিব ফার্স্টে। কালার দেওয়ার পরে এইটাকে আমরা ব্লার করে দিব। এই যে এই এফেক্টস প্যানেলে আসবেন, ব্লার অপশন আছে, গসিয়ান ব্লার। আমাদের ঠিক যতটুকু দরকার, আমি 10 নিতেছি। নেওয়ার পরে এইটাকে সিম্পলি লেখার যে এইটা লেয়ার, লেখার এই লেয়ারটা ওইটার উপরে চলে যাবে, মানে শ্যাডোটা লেখার নিচে চলে আসবে। বাস, এখন দেখেন একটা শ্যাডো শ্যাডো একটা ফিল আসতেছে। বোঝা যাচ্ছে দেখে? হ্যাঁ। তো এইভাবে হচ্ছে ম্যানুয়ালি ইলাস্ট্রেটরে শ্যাডো বসানো হয়। আর ডিফল্ট শ্যাডো যেটা, সেটা এই যে নিচের লেখাতে আমি দেখাইছি, ড্রপ শ্যাডোর কাজ যেটা। তো এইটাই ইলাস্ট্রেটরে সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ এই ম্যানুয়াল শ্যাডো যখন দিতে যাবেন এটা অনেক ভেজাল, অনেকে করতে চায় না, যেমন আমি নিজেও করতে চাই না, এটা মানে অনেক সময় লাগে আর কি। আর সবচাইতে ভালো হয় কি, আমরা ফটোশপে এই জিনিসটাকে নিয়ে যেতে পারবো, যেমন আমি দেখাই। তো সময় নেই কেন? আচ্ছা, আমরা কি এইটা জানি যে আমাদের মানে ইলাস্ট্রেটরের যে কোনো জিনিস ফটোশপে ইজিলি নিয়ে যাওয়া যায়? জানেন না? এই যে জাস্ট এই লেখাটাকে ধরবেন, ধরে ফটোশপে নিয়ে যেয়ে ছেড়ে দিবেন, চলে আসবে এখানে। এটা আপনি যতই টানা হেঁচড়া করেন এটা কখনোই ফাটবে না, কারণ এইটা অলরেডি এই যে ভেক্টর স্মার্ট ভেক্টর হিসেবে চলে আসছে। বা মনে করেন এটা নিয়ে আসছেন, এখন আমার লেখা একটু ভুল হয়েছে, আমি এম এর জায়গায় মানে এমটা বাদ দিব। সেমভাবে আমাদের এইখানে যে মানে লেয়ারটা আছে, এই লেয়ারে ডাবল ক্লিক করলে আমরা আবার এই জিনিসটাকে ইলাস্ট্রেটরে পেয়ে যাব। এই যে দেখেন একটা নতুন ইয়ে হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করি, এই যে আমি এমটা বাদ দিলাম, দিয়ে এইটাকে আমরা কেটে দিব, এখান থেকে সেভ দিব, ইয়েস, এটা সেভিং হবে। এরপর ফটোশপে যাবেন, দেখবেন যে এটা আবার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা ফটোশপে আসার পরে সবচেয়ে ভালো শ্যাডোর কাজ করতে পারি। ব্লেন্ডিং অপশন আছে আমাদের, হয়ে গেল ব্লেন্ডিং থেকে আমরা ওই সেম ড্রপ শ্যাডো দিতে পারি। ফটোশপে আরেকটু প্রিসাইজ এবং সুন্দরভাবে দেওয়া যায়। ফটোশপের এই সব টুলসের কাজ তো সবাই শিখছেন, তাই না? তো এইসবে আমি আর না গেলাম। তো এই গেল হচ্ছে ইলাস্ট্রেটর থেকে ফটোশপের শ্যাডোর যে সিস্টেমটা। এরপর আসি আমি লাইটিংয়ে। ধরে নিলাম যে আমাদের এই ফন্টের কালারটা হোয়াইট, দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের এই ফন্টটা হচ্ছে একটু কার্টুনিশ টাইপের ফন্ট না, আমি বি নিলাম শুধু। তো
এইখানেও আমাদের একটু কনসেপ্ট ভাবতে হবে যে আমাদের যদি এই সাইড থেকে যদি লাইটিং থাকে তাহলে আমার লাইটটা পড়বে কোন জায়গায়, এইখানে পড়বে একটা লাইট, আবার এটা যেহেতু এই প্যাঁচ এইখানেও একটু লাইট পড়বে, এইখানেও একটু লাইট পড়বে, পিছনেরটাতে লাইট না পড়লেও হবে। সো আমরা এখানে জাস্ট সিম্পলভাবে ব্রাশ টুল দিয়েও করতে পারি, আমরা যেটা একটু আগে করছি সেমভাবে আমরা এভাবে ড্র করে নিলাম একটা। এটা ড্র হয়েছে নাকি আল্লাহ জানে, হ্যাঁ হয়েছে। এটাকে আমরা কালার দিলাম হচ্ছে এই কালার, দেখা যায়, হ্যাঁ। তো এখন এটাকে আমরা ওই যে আমরা তখন প্রোফাইল ইউজ করছিলাম স্ট্রোকের, মনে আছে সবার? মনে আছে নাকি বলেন? এই যে প্রোফাইল বা এই যে এখান থেকে যে আমরা এই যে কোনা যে ইয়া করার যেটা নিয়েছিলাম, এই প্রোফাইলটা নিব। হয়েছে? আচ্ছা আমরা এটা স্কিপ করি, ব্রাশের আমরা ম্যানুয়ালি করব, ঠিক আছে? ম্যানুয়ালি আমরা এইখান থেকে একটা লাইন ড্র করে নিব। বাস, এখন সবাই বলতেই পারেন যে এইটা আবার কেমন লাইটিং, তাই না? এইটাকে এখন আমরা লাইটিং বানাবো কিভাবে, জাস্ট এটাকে আমরা হালকা একটু ব্লার করে দিব। এখন দেখে মনে হইতেছে লাইটিং এটা, যদিও এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, আমি একটু অন্য কালার ইউজ করি। দেখেন তো লাইটিং মনে হয়। আমি কি কি কাজ করছি বলেন তো, এখন একজন বলবেন, যে কোনো একজন যে মনোযোগ দিয়ে দেখছেন। প্রথমে বিট ওয়াটটা নিছেন। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, সবাইকে বলেন, সবার উদ্দেশ্যে। হ্যাঁ, প্রথমে ওয়াটটা নেওয়া হয়েছে, ওয়াট নেওয়ার পরে যে এফএক্স থেকে ব্লার করা হয়েছে। প্রথম যে ফিল্ডটা নেওয়া হয়েছে, আলাদা একটা ফিল্ড নেওয়া হয়েছিল, আচ্ছা। ফিল্ডটাকে ব্লার করা হয়েছে, ব্লার করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়া একটু গুলাই ফেলছেন, বসেন, সমস্যা নাই, সাহস করছেন, এটাই মেন। আমি প্রথমে অক্ষরটাকে আমি নিছি, তারপরে কি করছি, একটা পেন টুল দিয়ে আমাদের যতটুকু রিফ্লেকশন দরকার আমি একটা জায়গা ড্র করে নিছি। সেমভাবে আর একবার দেখাইতেছি। এটা যে পারফেক্ট শেপই হবে ঠিক আছে তার কোনো দরকার নাই, আমাদের ইচ্ছা মতো আমরা শেপ নিতে পারি এখানে নিয়ে। জাস্ট এটা এভাবেও অনেকে রাখে, কিন্তু এটা আবার দেখতে অন্যরকম লাগে। তো আমরা যদি পারফেক্ট একটা লাইটিং এরিয়া দিতে চাই, জাস্ট আমরা এই জিনিসটাকেই ব্লার করে দিছি, বাস। সেমভাবে এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে এইখানে নিয়ে যাই, একটু হালকা ছোট করে দিলাম, নিচেও একটা লাইটিং হয়ে গেছে। আবার এইটাকে আবার এখানেও নিয়ে আসি, আমরা উল্টাই দিই, এখানে একটা লাইটিং হয়ে গেল। এই বুঝতে পারছেন সবাই মেন কনসেপ্টটা কোন জায়গায়, যে আমাদের যেখানে যেখানে লাইটিং দরকার সেইখানে আমরা একটা পাথ ক্রিয়েট করে নিব। এইভাবে নেওয়ার পরে এইটাকে আমরা ব্লার করে দেবো ইফেক্ট প্যানেল থেকে, গসিয়ান ব্লার মোটামুটি যতটুকু লাগে। এই ব্লারটা এখন আমরা যেখানেই বসাই দিব ওইটাই লাইটিং হয়ে যাবে। এই তো বাস, সেমটা করতে পারবেন সবাই, ট্রাই করেন সবাই। এখন দেখি সবাই যে যেখানে আছেন থামেন, মোটামুটি সবাইকেই দেখে আসছি। কিছু আরেকবার আমি জিনিসটা দেখাই দেই, তাইলে হয়তো আরেকবার ক্লিয়ার হতে পারবেন সবাই। সিম্পল জিনিস, আমি যে এই টাইপের ফন্ট নিছি,
বা এই টাইপের লেখা ইউজ করছি, এইটাই যে করতে হবে তাও না। আমরা এই জিনিসটাই আমরা নর্মাল ফন্টেও করতে পারি। যেরকম আমি ভি নিলাম এখানে, সবাই দেখেন এখানে দেখেন, পিসি বাদ দেন আপাতত। আমরা মোটামুটি এই যে যে ডিফল্ট যে ফন্টটা থাকে আমরা এইটাতেও ওই সেম জিনিসটা করতে পারি, তাই না? আমি দেখাই, আমাদের এখানে আমরা লাইটিং দিব। আমাদের ফন্টের কালার হবে এইটা। এতটুকু তো সবাই করতে পারছেন, তাই না? এই জিনিসটাকে এখন এই যে নতুন যেটা অ্যাড করছেন এইটাকেই আমরা ব্লার করে দিব। এই তো বাস হয়ে গেছে। এই জিনিসটাই আমাদের জাস্ট ফার্স্টে বুঝতে হবে যে আমরা যেই ফন্টটা নিছি এই ফন্টটার কোন জায়গায় লাইটিংটা পড়লে ভালো দেখা যাবে, বা কোন জায়গায় লাইটিংটা থাকলে আমাদের এই জিনিসটা দেখতে মনে হবে যে আসলেই লাইটিংটা পড়ছে, সেই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে আগে আমাদের। এটা আর একটু ছোট করে দিই। আমাদের এইভাবে আগে ফাইন্ড আউট করে নিতে হবে যে আমরা কোন জায়গাটুকুতে আমাদের এই শ্যাডো বা লাইটিংটা ইউজ করব। এই জিনিসটা আগে ফাইন্ড আউট করে নিয়ে আমরা তারপরে এই শ্যাডো বা লাইটিংটা দিতে পারি। তারপরে যে কোনো জায়গাতেই দেই এটা পারফেক্টভাবে হয়ে যাবে। এই সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে করেন দেখি। মোটামুটি এই সেকশন না, শুরু থেকে যতগুলা জিনিস দেখাইছি। হুম, করার পর আমার মনে হলো যে এটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আবার এটা কাস্টমাইজ করা দরকার। তখন কি ব্লার কাস্টমাইজ করবেন নাকি ওই শেপটাই? মানে ব্ল্যাকটা আবার হয়তো কমাবো বা বাড়াবো। হ্যাঁ, এই যে আপনি যেই লেয়ারটাতে ব্লার ইউজ করছেন এখানে সাইডে দেখবেন আমাদের কি কি আমরা ইউজ করছি সেটা শো করতেছে, দেখা যাচ্ছে? এই যে ব্লার ইউজ করছি এখানে ক্লিক করলে ওই উইন্ডোটা আবার আসবে। আমরা যদি কমাইতে যাই কমায় দেব, বাড়াইতে চাইলে বাড়ায় দিব। এই সব লেয়ার এবং সব ইফেক্টের ক্ষেত্রে সেম এইখানে শো করবে সবকটা। যদি একের বেশি নিয়ে ফেলি, আমরা ধরে নিলাম এখানে আমরা শ্যাডো নিয়েছি, তখন দেখেন এখানে শো করতেছে না। তো এই জিনিসটা তখন পাবো কোন জায়গায়? আমাদের এই যে এই অ্যাপিয়ারেন্স যেই ট্যাবটা আছে এখানে গেলে আমরা ইফেক্টগুলো পেয়ে যাবো। এই যে কোশ্চেন ব্লার আছে, তারপর ড্রপ শ্যাডো আছে। বাস এইভাবে আমরা মডিফাই করতে পারবো এগুলাকে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই মনে হয় সবার। যারা আজকে পিসি না থাকার কারণে বা ইলাস্ট্রেটর না থাকার কারণে করতে পারলেন না, তারা অবশ্যই বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন, বাসায় যেয়ে ট্রাই করবেন, যেটাই আজকে করানো হয়েছে। তো মেন যদি আমি বলি টাইপোগ্রাফির কনসেপ্ট বা হচ্ছে স্টাইল মেইনলি হচ্ছে এই কয়েকটাই। আমরা বিভিন্নভাবে পেন টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে আমরা ফন্ট স্টাইল বানাইতে পারি, এবং বানানোর পরে সেগুলোকে বিভিন্ন স্টাইল যেমন হচ্ছে শ্যাডো এবং লাইটিং আমরা দিতে পারি। এটাই হচ্ছে আমাদের টাইপোগ্রাফির বৈশিষ্ট্য। তা আমরা এখন জাস্ট দেখব যে আমাদের টাইপোগ্রাফির জন্যে আমরা মানে বানানো ক্ষেত্রেও মানে না বানানোর পরেও আমরা কি কি ফন্ট বা কি টাইপের ফন্ট ইউজ করলে আমরা ওই টাইপের ইয়া পাবো। তো সিম্পলভাবে সবাই হচ্ছে গুগলে সার্চ দিবেন টাইপোগ্রাফি স্টাইল ফন্ট। আমাদের সামনে অনেক কয়টা ওয়েবসাইট আসবে, আমরা প্রথম ওয়েবসাইটেই ঢুকবো। এই যে এইখানে দেখবেন আপনারা যখন প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিসের টাইমে এই ফন্টের স্টাইলগুলো দেখবেন, দেখা এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে আগে ফার্স্টে ট্রাই করবেন যে নিজে বানানোর পেন টুল দিয়ে। এই সেমভাবে যে এখানে যেভাবে ভি লেখা আছে এইভাবে হচ্ছে ট্রাই করবেন পেন টুল দিয়ে দাগানোর।
এরপরে হচ্ছে আরও বিভিন্ন স্টাইলের ফন্ট আছে। এই ফন্টগুলা মানে নিজে নিজে আগে বানানো ট্রাই করবেন, তারপরে এই ফন্টগুলা ডাউনলোড করে এটাকে কাস্টমাইজ করা ট্রাই করবেন। এটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আর আপনারা তো হচ্ছে মোটামুটি মনে হয় গ্রুপে সবাই পোস্ট করেন নিজেদের কাজগুলো, তাই না? তো আমি টাস্ক দিব যে আমাদের এই যে আমি আজকে যেগুলো দেখাইলাম, এই যে এই টাইপের যেগুলা বিভিন্ন ফন্টে এই টাইপের কনসেপ্টে শ্যাডো এবং লাইটিং অ্যাড করে গ্রুপে পোস্ট করবেন সবাই, আমি দেখব। আপনাদের ইচ্ছা। হ্যাঁ, অ্যালফাবেটস। ওকে, তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন ওভারঅল ক্লাস নিয়ে। নাই কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে তো ভালোই।